কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ৯৯ ভাগ ব্যর্থতা তাদের জীবনে আসে যারা অজুহাত দেখাতে খুবই পারদর্শী। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। ফটো নয়, চরিত্র এডিট করুন, ভবিষ্যৎ ভালো হবে। কেউ একজন বলেছেন, জীবনে উন্নতি হলেই বদনাম শুরু হবে। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিবেন, স্বার্থ শেষ হলে সেই আপনাকে ছেড়ে চলে যাবে। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না। কাউকে না পেলে কেউ মারা যায় না, শুধু মায়া কাটতে একটু সময় লাগে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। আদর করে দেওয়া ডাকনামটা থেকেই যায়, শুধু মানুষটা হারিয়ে যায়। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। কিছু সম্পর্ক ভাঙার কারণ জেদ জিনিসটা। প্রিয় জিনিসগুলোই একটা সময় কষ্টের কারণ হয়। মানুষের শত্রু ভাইরাস নয়, মানুষের শত্রু মানুষ। কিছু মেয়ে আছে সিরিয়াস টাইমে হেসে ফেলে। ভালোবাসা কখনো কষ্ট দেয় না, কষ্ট দেয় মানুষগুলো। সম্মানটা তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করে। কষ্টগুলোকে অনলিমি করে রাখতে শেখো, কারণ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়ার লোকের অভাব নেই। চলে গেলে সবাই দুঃখ প্রকাশ করে, থাকতে কেউ কখনো মূল্য বোঝে না। 10 টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে 2 টাকা উপার্জন করা উত্তম। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি। মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড় লোকের চাহিদা বেশি, গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করিও না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ বলল, সুখ তুমি সত্যি খুব ভাগ্যবান, সবাই তোমায় পাওয়ার জন্য কত কিছু করে। সুখ বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? সুখ বলল, কারণ তোমায় পেয়ে সবাই আল্লাহকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই আল্লাহকে ভুলে যায়। তাই তুমিই ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ। কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই, কারণ ভালো মানুষকে অপছন্দ করার মানুষ জগতে ভুরি ভুরি থাকে, সবকালেই ছিল। ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা তুমি দিবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। কাউকে কিছু বলার আগে সতর্ক হও, আজ যে বন্ধু কাল সে শত্রুতে পরিণত হতে পারে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী আপনার চোখে বেশি আকর্ষণীয় দেখায়, তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। অপমান জিনিসটা ভুলে যেও না, জবাব দেওয়ার জন্য তৈরি হও, তবে সেটা নিজের সাফল্যের মধ্য দিয়ে। বিশ্বাস ভাঙলে ক্ষমা করা যায়, তবে আগের অবস্থানে ফেরা যায় না। বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় তখন। অনেকেই বলে ভাগ্য বলে কিছুই হয় না, সবকিছু কর্মের ফল। তবে ভালো কাজের খারাপ ফল হয় কেন? যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং মানুষদের সাহায্য করে। কে বলেছে 2020 সাল অভিশপ্ত সাল? মানুষ চিনতে শিখেছে এই বিশ্বাস। সততা নিয়ে চলা মানুষগুলো সমাজের চোখে সবসময় বাজে মানুষ, আর বেঈমান, স্বার্থপর ও সুবিধাভোগী মানুষগুলো সবার চোখে প্রিয় একটা মানুষ। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। রাগ দেখানোর পরিবর্তে রাগের কারণটা ব্যাখ্যা করুন, তর্কের পরিবর্তে সমাধানের দরজা খুলবে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। আর যাই হোক, কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না,
কারণ পৃথিবীতে 3টা জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না: ধোঁয়া, প্রেম আর সত্যি। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাহির থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। 10 টাকায় কেনা 2টা সিংড়ে দিয়ে দুপুরের খাবার খেয়ে সন্তানের জন্য ভালো ব্র্যান্ডের কেক হাতে বাড়ি ফেরা লোকটির নামই হলো বাবা। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবে না। যদি তুমি তা করো, তবে তুমি নিজেকেই অপমান করলে। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, বরং ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরেছে। কেউ অতীতকে ভেবে দিনরাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ আবার অভিনয় করে। হয়তো এটাই আমাদের জীবন। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রাখবেন, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। জীবনে সেই মানুষটিকে ছেড়ো না, যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। মানুষের মনে এমনভাবে জায়গা করো, মরে গেলেও সে যেন তোমার জন্য দোয়া করে, আর জীবিত থাকলে যেন দেখা করার আশা রাখে। ভালোবেসে শাসন করাটা অধিকার, আর আগলে রাখাটা দায়িত্ব। আমি হয়তো নিখুঁত মানুষ নই, তবে অন্য কাউকে ঠকানোর মানুষও না। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছের প্রয়োজন হয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যদি সে সত্যিকারে ভালোবাসে, সে কখনো চোখে জল আসতে দেবে না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। শব্দ ছাড়া কান্নাগুলো খুব বেশি কষ্টের। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। চাইলেই প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমার কাছে তোর মুখের হাসিটাই খুব দামি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। যে চায় না, তার পিছনে পড়ে থেকো না। এতে তুমিও কষ্ট পাবে, আর সেও বিরক্ত হবে। ভালোবাসার মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যার উপরে পড়ে যায়, যতই অবহেলা করুক না কেন, তার উপর থেকে এই মায়া কাটানো সম্ভব হয় না। জীবনে চাইলেই কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। সৌন্দর্য কখনো চরিত্র থেকে উত্তম হতে পারে না। হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, দেখবেন নিজের মা বাবা ছাড়া কেউ আপন না। বাঙালি মানেই উচিত কথা বললে মুখ কালো, আর তেল দিতে পারলেই তুমি খুব ভালো। সদুপদেশ তাকেই দিন যে আপনার কথা সাদরে গ্রহণ করবে, তাকে নয় যে আপনার কথাগুলোকে তুচ্ছ জ্ঞান করবে। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।